হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের নরম তুলতুলে রসগোল্লার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। রসগোল্লা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটা একটু ফুটতে দেব। আমি জলের সঙ্গে ভিনিগার নিয়ে নিয়েছি 2 চামচ, এটা 1 চামচ দিয়ে দিয়েছি। দেখুন আমার এটা ছানা কেটে গেছে। আমি সুতির কাপড়ে ছানাটা ছেঁকে নেব। ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব, কারণ এটা ভিনিগার ইউজ করেছি। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এরকম হাত দিয়ে ভালো করে 10 মিনিট মথে নিতে হবে। আমার ছানাটা হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ সুজি, 1 চামচ ময়দা আর দেখতে ভালো লাগার জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি। এটাকে আবার ভালো করে মথে নিতে হবে। আমি এখানে 200 গ্রামের মতো ছানা হয়েছে, আমি ওই জন্য 1 চামচ করে ইউজ করেছি। এটা আমার হয়ে গেছে। আমি এরকমভাবে রাউন্ড রাউন্ড করে শেপ দিয়ে নেব। সবগুলো এরকমভাবে আমি রেডি করে নিয়েছি। এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে কড়া নিয়ে নিয়েছি, কেটে রাখা আমগুলো দিয়ে দেব। 1 কাপ চিনি দিয়ে দেব আর 2 কাপ জল দিয়ে দেব। দিয়ে দেব অল্প ফুড কালার, গ্রিন ফুড কালার আর 2টো এলাচ দিয়ে দেব। দিয়ে আমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমার এটা ফুটে গেছে, আমগুলোকে উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। আমি 10 মিনিটের জন্য রসগোল্লাকে হতে দেব। দেখুন ফুলে ডবল হয়ে গেছে। রসগোল্লাগুলো আমি এরকম চামচ দিয়ে একটু উল্টে দেব, যাতে 2 পিঠটা ভালো করে হয়। নেড়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পরে খুলে দে। আমার রসগোল্লা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি 1 কাপ ঠান্ডা জল দিয়ে দেব, যাতে মিষ্টিগুলো না ওভারকুক হয়ে যায়। ওভারকুক হয়ে গেলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এটা আমি সার্ভ করে নিয়েছি। এখানে আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও এরকমভাবে কাঁচা আমের রসগোল্লা বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।